মুসলিম হওয়া সত্ত্বেও তিন ধরনের মানুষকে দিয়ে আল্লাহ তাআলা সর্বপ্রথম জাহান্নাম উদ্বোধন করবেন। কারা সেই তিন ধরনের কপাল পোড়া যারা মুসলিম হওয়া সত্ত্বেও প্রিয় নবীর উম্মত হওয়া সত্ত্বেও জান্নাতে যেতে পারবে না? এই তিন ধরনের ব্যক্তিদের সর্বপ্রথম জাহান্নামে নিক্ষেপ করা হবে। হয়তো তাদের মধ্যে আপনি অথবা আমি একজন হতে পারি। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং এই তিন ধরনের লক্ষণ আপনার ভেতরে আছে কিনা অবশ্যই মিলিয়ে নেবেন। প্রিয় দর্শক, আপনি যদি মুসলিম হয়ে নিজেকে ধন্য মনে করেন অবশ্যই আলহামদুলিল্লাহ কমেন্ট করবেন এবং ভিডিওটি যথেষ্ট শেয়ার করে দিবেন। হয়তো আপনার একটি শেয়ারে আপনার কোনো মুসলিম ভাই বোনদের উপকার হবে। দোজক বা জাহান্নামের কথা শুনলেই আমাদের মাথায় আসে এক তপ্ত জায়গা যেখানে অবিশ্বাসীদের শাস্তি দেওয়া হবে। কিন্তু আপনি কি জানেন জাহান্নামের উদ্বোধন করা হবে তিন শ্রেণীর মুসলিমদের দিয়ে। আর সেই তিন শ্রেণীর মুসলিমও কোনো সাধারণ মুসলিম না, তারা হবে আলেম, শহীদ ও দান খয়রাতকারী। শুনতে অবিশ্বাস্য মনে হলেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনটাই বলেছেন। কিন্তু কেন এমন হবে? কেন যাদের সবচেয়ে বেশি সম্মান পাওয়ার কথা তারাই প্রথমে জাহান্নামে প্রবেশ করবে? কারা প্রথমে জাহান্নামে যাবে এ নিয়ে সহিহ মুসলিমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি লম্বা হাদিস রয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন যাদের বিরুদ্ধে ফয়সালা হবে তাদের মধ্যে সর্বপ্রথম সেই ব্যক্তি থাকবে যে শহীদ হয়ে মারা গেছে। আল্লাহ তাআলা তখন তাকে দেয়া নিয়ামতগুলো বর্ণনা করে জিজ্ঞেস করবেন, এই নিয়ামতগুলো দিয়ে তুমি কি করেছো? লোকটি উত্তর দিবে, আল্লাহ, আমি আপনার রাস্তায় যুদ্ধ করেছি যতক্ষণ না আমি শহীদ হয়েছি। তার কথা শুনে আল্লাহ তাআলা বলবেন, তুমি মিথ্যা কথা বলছো, তুমি যুদ্ধ করেছিলে ঠিকই, কিন্তু আমার সন্তুষ্টির জন্য না, বরং এই জন্য যে মানুষ তোমাকে বীর পুরুষ ভাবে এবং মানুষ তা বলেছে, তাই এখন তোমার জন্য আর কিছু অবশিষ্ট নেই। এরপর তাকে তার মুখের উপর দিয়ে টেনে নিয়ে জাহান্নামের আগুনে নিক্ষেপ করা হবে। এরপর ডাকা হবে একজন আলেমকে যার ধর্মীয় জ্ঞান ছিল এবং তিনি মানুষকে তা শিখাতেন, পাশাপাশি কোরআন তেলাওয়াত করতেন। আল্লাহ তাআলা তখন তাকে দেওয়া নিয়ামতগুলো বর্ণনা করে জিজ্ঞেস করবেন, এই নিয়ামতগুলো তুমি কি করেছো? তখন সে উত্তর দিবে, আল্লাহ, আমি তো ধর্মীয় জ্ঞান চর্চা করেছি, মানুষকে তা শিখিয়েছি এবং আপনার জন্য কোরআন তেলাওয়াত করেছি। তার